রাসূলুল্লাহ, আপনি আমার সঙ্গে ওয়াদা করেন, আমি খাদিজা যেদিন মৃত্যুবরণ করব আপনি নিজে আমার জানাজার নামাজ পড়াইবেন, আপনি নিজের গায়ের জামা দিয়া আমি খাদিজার কাফন পড়াইবেন, আপনি মুনকার নাকিরের সওয়ালের জবাব আবি খাদিজার পক্ষ থেকে দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা তোমার ওয়াদাগুলো আমি পালন করব, ওয়াদা দিলাম তোমার কথাগুলো আমি রাখবো। যেদিন খাদিজা মৃত্যুবরণ করলেন, আল্লাহর নবী নিজে খাদিজার জানাজার নামাজ পড়াইলেন, নিজের গায়ের পাঞ্জাবি দিয়া আম্মাজান খাদিজার কাফন পড়াইলেন। এবার যখন লাশটারে কবরে নিয়ে গেল, লাশটারে কফিন থেকে উঠাইয়া কবরে রাখলেন। সমস্ত সাহাবায়ে কেরাম একে একে যখন সবাই চলে আসতেছেন, আল্লাহর নবী খাদিজার কবরের পাশে দাঁড়ায় আছেন। আবু বকর নবীর হাতে ধরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন চলেন বাড়িতে যাই। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি চলিয়া যাও, তুমি চলিয়া যাও। আবার খাদিজা সারাটা জীবন আমার জন্য সব ব্যয় করিয়া দিয়েছে। আবু বকর খাদিজার সমস্ত সম্পদগুলো আমি নবীর পায়ে ঢালিয়া দিয়েছি দ্বীনের জন্য। খাদিজা নিজের জীবন যৌবন সবগুলো কুরবান করে দিছে। আবু বকর আমার খাদিজার সঙ্গে ওয়াদা করেছি, মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি নবী খাদিজার পক্ষ থেকে দিয়া দিব। মুনকার নাকিরের সওয়ালের জবাব না দিয়া কবর থেকে আমি যাইব না। এমন সময় জিব্রাইল নবীর কাছে হাজির হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝি খাদিজারে ভালোবাসেন? আল্লাহ কি খাদিজারে ভালোবাসেন? নবী গো, আল্লাহ কি খাদিজারে ভালোবাসেন? ও নবী, আপনি মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে হইবে না। মুনকার নাকির যখন খাদিজার কবরে আসবেন, আরশ আজিম থেকে রওনা দিয়েছেন। আল্লাহ বলে, ও মুনকার নাকির কোথায় যাও? মুনকার নাকির বুলবুল বলে, আল্লাহ খাদিজার কবরে যাই প্রশ্ন করার জন্য। আল্লাহ বলে, মুনকার নাকির না না, খাদিজার কবরে যাইতে হবে না, আমার সামনে দাঁড়াও, আমার সামনে দাঁড়াও, আমার সামনে দাঁড়াইয়া প্রশ্নগুলো বলো, আমি আল্লাহ আমার খাদিজার পক্ষ থেকে উত্তরগুলো দিয়ে দিব। এবার মদিনার আলেমগুলো নজর বিন হারেসের প্রতিনিধি দলকে তিনটা প্রশ্ন শিখাইয়া দিল। এক নম্বরের প্রশ্ন হল, হে নজর বিন হারেস, তুমি যা মুহাম্মদকে প্রশ্ন করবা, বলেন তো দেখি এই লোকটাকে, যেই লোকটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত পৃথিবী ভ্রমণ করেছে, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে সূর্য উদিত হওয়ার স্থান, সূর্য অস্তমিত হওয়ার স্থান নিজের চোখে দেখেছেন, নিজের চোখে দেখেছেন। এই লোকটাকে বলেন দেখি, বলেন দেখি। দুই নম্বরে প্রশ্ন করবা, কতগুলো যুবক নিজেদের মাতৃভূমি ছাড়িয়া পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, ওই পাহাড়ের গুহায় এই যুবকগুলো কতদিন পর্যন্ত ঘুমায়া ছিল, কতদিন ঘুমায়া ছিল। তিন নম্বরে প্রশ্ন করবা, রূহ কি? ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি? যেই রূহটা মানুষের ভিতরে থাকলে এই মানুষটা মানুষ মানুষ বলিয়া মানুষ ডাকে, মানুষটা তাকে জিন্দা। যখন রূহটা মানুষের ভিতর থেকে বাহির হইয়া যায়, এই মানুষটার নাম হইয়া যায় লাশ। এই তিনটা প্রশ্ন শিখিয়ে নজর বিন হারেস মক্কা আবু জাহেলের কাছে চলে গেল। লিডার প্রশ্ন তিনটা শিখে আসছি। আবু জাহেল বলে, প্রশ্নগুলো আমাদের কাছে বলো। নজর বিন হারেস মদিনার খ্রিস্টান আলেমদের কাছ থেকে যে প্রশ্নগুলো শিখেছে, এই প্রশ্নগুলো আবু জাহেলের কাছে যখন বলল, আবু জাহেল একদল মানুষ নিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে চলিয়া গেল। আল্লাহর পয়গম্বরের নিত্যদিনের অভ্যাস ছিল বিকাল বেলা খানে কাবার চত্বরে উনি আসতেন। এবার আবু জাহেল একদল মানুষ নিয়া খানায় কাবার চত্বরে চলে গেল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে খানায় কাবার চত্বরে যখন পাইয়া গেল, আবু জাহেল ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, তুমি যদি আমাদের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো, তাইলে মনে করব তুমি সত্য নবী। আবু জাহেল বলে, তোমার তিনটা প্রশ্ন করব,
যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে মনে করবো তুমি সত্য নবী মুহাম্মদ। 1 নাম্বার প্রশ্ন হলো, বলো দেখি এই লোকটাকে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত পৃথিবী যে লোকটা ভ্রমণ করেছে, সূর্য কোন জায়গা থেকে উদিত হয় আবার কোন জায়গায় যাইয়া অস্তমিত হয়, এই লোকটা নিজের চক্ষু দিয়া দেখছে, এই লোকটার নাম কি বলো দেখি। 2 নম্বরে প্রশ্ন হলো, কতগুলো যুবক নিজেদের মাতৃভূমি ছাড়িয়া পাহাড়ের গুহায় যায় ঘুমাইয়াছিল, এরা কতদিন পর্যন্ত গুহায় ঘুমাইয়াছিল বলো দেখি। 3 নম্বরে প্রশ্ন হলো, রূহ কি, রূহ কি, যে রূহটা মানুষের ভিতরে থাকলে তার নাম হয় মানুষ, আবার যখন রূহটা বাহির হইয়া যায় এই মানুষটার নাম হইয়া যায় লাশ, বলো দেখি রূহ কি। এই তিনটা প্রশ্ন করার পরে আল্লাহর পয়গম্বর বলেন, চাচা যান আপনারা জানেন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমারে জানাইলে আমি আপনাদেরকে বলিয়া দেব। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমারে যা জানান আমি আপনাদেরকে তা জানাই, আল্লাহ যদি না জানাই আমি আপনাদেরকে কোনো কিছু বলতে পারবো না। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে উত্তর পাঠাইলে আপনাদেরকে উত্তর জানায়া দিব। আবু জাহেল বলেন, হে মুহাম্মদ, জিব্রাইল আসতে তোমার কাছে কত সময় লাগে? আল্লাহর পয়গম্বরের কাছে জিব্রাইল আসতে কত সময় লাগে? তাফসিরের কিতাবের ভিতরে লিখে, জিব্রাইল আল্লাহর পয়গম্বরের কাছে আসতে জিব্রাইলের 600 নূরের ডানা আছে, এই ডানা দিয়া টান দিলে সেকেন্ডের চাইতেও কম সময়ে আল্লাহর পয়গম্বরের কাছে জিব্রাইল আসতে পারে। কিন্তু না, আল্লাহর পয়গম্বর সময় নিলেন 24 ঘন্টা। 24 ঘন্টা পরে আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিব। আল্লাহর পয়গম্বর যেখানে জিব্রাইল নবীর কাছে আসতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে, 1 সেকেন্ডের চাইতে আরো কম সময় লাগে, কিন্তু আল্লাহর পয়গম্বর সময় নিলেন 24 ঘন্টা। 24 ঘন্টা সময় কেন নিলেন? এখানে আমাদের জন্য শিক্ষা। আল্লাহর নবী বলেন, ও মায়ার উম্মতের দল, তোমরা যখন দুনিয়ার জীবনে কারোর সঙ্গে কোনো লেনদেন করবা, কথার লেনদেন হোক, টাকার লেনদেন হোক, সময় বাড়াইয়া নিবা, সময় বাড়াইয়া নিবা। সময় যদি বাড়াইয়া নাও লাভ হইবে তোমার 2টা। আল্লাহর নবী বলেন, যদি কারোর কাছে তুমি টাকার লেনদেন করো, কারোর কাছ থেকে যদি তুমি টাকার লেনদেন করো, যদি তোমার সামর্থ্য থাকে 5 দিনের ভিতরে তার টাকা পরিশোধ করতে পারবা, সময় নেবা 1 সপ্তাহ, টাইম বাড়ায়া নিবা। টাইম বাড়ায়া নিলে লাভটা কি হবে? আল্লাহর নবী বলেন, টাইম বাড়ায়া নিলে লাভ হইবে, তোমার টাকা পরিশোধ করার জন্য টেনশন করতে হবে না। টাইম মতো যদি তার কাছে টাকা পরিশোধ করিয়া দাও, ওই লোকের সঙ্গে তোমার মহব্বত বাড়িয়া যাইবে। এই জন্য আল্লাহর নবী বলেন, মায়ার উম্মতেরা, তোমরাও যখন দুনিয়ার জীবনে কারোর সঙ্গে কোনো লেনদেন করবা, টাকার লেনদেন হোক, কথার লেনদেন হোক, সময় বাড়াইয়া নিবা। আল্লাহর নবী আবু জাহেলের কাছ থেকে 24 ঘন্টা সময় নিলেন। 24 ঘন্টা সময় নিলেন। 24 ঘন্টা পার হইয়া গেল, জিব্রাইল নবীর কাছে আসে না, জিব্রাইল নবীর কাছে আসে না। আবু জাহেল উতবা সাইবা আল্লাহর পয়গম্বরকে 24 ঘন্টা পরে খালায়ে কাবার চত্বরে পাইয়া গেল। ও মুহাম্মদ, আমাদের প্রশ্ন উত্তর দাও। তুমি না বলেছিলা 24 ঘন্টা পরে আমাদের প্রশ্নের উত্তর দিয়া দিবা। মুহাম্মদ, আমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়া দাও। আল্লাহর পয়গম্বর বলেন, চাচা যান, আগেই বলেছিলাম আল্লাহ জানাইলে আমি আপনাদেরকে জানাইয়া দিব। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে এখনো আমারে কোনো উত্তর জানান নাই। এবার 24 ঘন্টা পার হইয়া গেল। 1 দিন, 2 দিন, এইভাবে 3 দিন পার হইয়া গেল। আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকাইয়া থাকেন, না না জিব্রাইল নবীর কাছে আসে না।
জিব্রাইল নবীর কাছে আসে না। অপরদিকে মক্কার বেঈমানগুলো আবু জাহেল উতবারা নবীর বিরুদ্ধে কুৎসা রটায়া দিল, মুহাম্মদ মিথ্যা নবী, মুহাম্মদ মিথ্যা নবী এই বলিয়া স্লোগান দেওয়া শুরু করিয়া দিল। মুহাম্মদের সাহাবায়ে কেরামদেরকে দেখলে বলে মিথ্যা নবীর সাহাবী, মিথ্যা নবীর সাহাবী। যেই সাহাবীরা নিজের জীবনের চাইতেও বেশি আল্লাহর পয়গম্বরকে ভালোবাসেন, ওই সমস্ত সাহাবায়ে কেরামের সামনে যখন আল্লাহর পয়গম্বরকে মিথ্যা নবী বলিয়া ডাকে, সাহাবাদের কলিজা ফাটিয়া কান্না বের হইয়া আসে, কলিজা ফাটিয়া কান্না বের হইয়া আসে। সাহাবায়ে কেরাম গর্বন্দি হইয়া গেলেন, বাজারে যাইতে পারেন না, হাট বাজারে যাইতে পারেন না, ঘর থেকে বাহির হইতে পারেন না, দেখলেই নবীর নামে গালি দেয়, মিথ্যা নবী বলিয়া গালি দেয়, মুহাম্মদকে বিভিন্ন কটূক্তি করে। এইভাবে যখন আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কুৎসা রটানো শুরু করিয়া দিল, দীর্ঘ 14 দিন পর্যন্ত জিবরাইল আসে না। 14 দিন, ওই 14 নম্বর দিনে নবীর আপন চাচি উম্মে জামিল আল্লাহর পয়গম্বরের নামে এমন একটা কথা রটাইয়া দিল, মানুষের বাড়িতে বাড়িতে যায় বলে, ও মহিলারা শুনছনি, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলিয়া গেছে। যেরকম না নাউজুবিল্লাহ, মুহাম্মদের কাছে যে একটা দুষ্ট শয়তান আইতো, যেরকম নাউজুবিল্লাহ, এই দুষ্ট শয়তান জিবরাইল এখন আর মুহাম্মদের কাছে আসে না, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলিয়া গেছে। এই কথাটা শোনার পরে আল্লাহর পয়গম্বর দীর্ঘ 14 দিন পর্যন্ত যেই পরিমাণ কষ্ট পাইছেন, এর চাইতে দ্বিগুণ কষ্ট পাইলেন, দ্বিগুণ কষ্ট পাইলেন। এই কথাটা শোনার পরে আল্লাহর পয়গম্বর এত লম্বা একটা সিজদা দিয়ে কান্না শুরু করিয়া দিলেন। মনে মনে ধারণা করতে লাগলেন, আল্লাহ মনে হয় আমারে ভুলিয়াই গেছে, আল্লাহ মনে হয় আমারে ভুলিয়াই গেছে। আর নয়তো জিবরাইল 14 দিন অতিবাহিত হইয়া গেল, জিবরাইল কেন আমার কাছে আসে না? এমন সময় আল্লাহর পয়গম্বর যখন সিজদা দিয়া কান্না শুরু করিয়া দিলেন, এমন সময় জিবরাইল নবীর কাছে হাজির হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান, মাথা উঠান। 14 নম্বর দিন জিবরাইল নবীর কাছে আসলো। আল্লাহর পয়গম্বর বলেন, হে জিবরাইল, এত দিন পরে তুমি আমার কাছে আসলা, এই 14 দিন যাবত তুমি আমার কাছে কেন আসো নাই? ও জিবরাইল, তুমি কেন আসো নাই? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসি নাই না, আমি আসি নাই না নবী গো, আল্লাহর পক্ষ থেকে অনুমতি ছিল না, এই জন্য আমি আসতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আমি জিবরাইল সব সময় আপনার চেহারা দেখার জন্য পাগল করা থাকি, আপনাকে দেখতে বারবার মনে চায়, বারবার দুনিয়ায় আসতে মনে চায়, বারবার দেখতে মনে চায়, বারবার আসতে মনে চায়। আপনার নুরানি চেহারা মোবারক আমি জিবরাইল দেখতে মনে চাই, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া আমি জিবরাইল আসতে পারি না। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল 14 দিন অতিবাহিত হইয়া গেল, যখন আল্লাহ তোমারে পাঠাইছেন, আল্লাহ কি মক্কার অবস্থাটা দেখে না? যেই মক্কাতে মানুষগুলো ঘরে বাইরে আমার শত্রু, যেই মক্কার মানুষগুলো আমার ভিতরেও শত্রু বাইরেও শত্রু, আমার বিরুদ্ধে কুৎসা রটনা করে আমার কেমন কষ্ট দেয়, কেমন কষ্ট দেয়। যেমন সময় জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উপরে সূরাতুদ দুহা নাযিল করেছে। আল্লাহ বলেন, উদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ সূরাতুদ দুহা নাযিল করিয়া উম্মে জামিলদের দাঁত ভাঙা জবাব দিয়েছে। ওই উম্মে জামিল বলেছে, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ভুলিয়া গেছেন। এই কথার দাঁত ভাঙা জবাব দিতে যাইয়া আল্লাহ সূরাতুদ দুহা নাযিল করেছেন। আল্লাহ বলেন, দুহা, আল্লাহ দিনের একটা সময়ের কসম খাইলেন, দিনের একটা মূল্যবান সময়ের কসম খাইলেন। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের একটা মূল্যবান সময়ের কসম খাইলেন। দুইটা মূল্যবান সময়ের কসম খাইয়া আল্লাহ নবীর বুঝাইলেন,
ও পয়গম্বর, আপনার রব আপনারে ভুলিয়া যান নাই, আপনাকে ত্যাগ করেন নাই, আপনার প্রভু আপনারে ভুলিয়া যান নাই। আল্লাহ বলেন মুদ্দুহা, আল্লাহ দিনের একটা মূল্যবান সময়ের কসম খাইলেন। দিনের মূল্যবান সময় কোনটা? দিনের মূল্যবান সময় কোনটা? আল মুফাসসিরিনে কেরাম বলেন দিনের মূল্যবান সময় হইল এমন একটা সময় যেই সময়টা একজন দিনদারের কাছে যেমন মূল্যবান, একজন দুনিয়াদারের কাছেও তেমন মূল্যবান। তাফসীরের কিতাবের ভিতরে লিখে দিনের মূল্যবান সময় কোনটা? দিনের মূল্যবান সময় একজন মানুষ ফজরের নামাজ আদায় করার পরে একটানা 8টা পর্যন্ত কাজ করলে যেই পরিমাণ মজা পায়, সারাদিন কাজ করলেও এই পরিমাণ মজা আর পাওয়া যায় না। এই সময়টা একজন দুনিয়াদারের কাছে যেমন মূল্যবান, একজন দিনদারের কাছে ওই সময়টা মূল্যবান। তাফসীরের কিতাবের ভিতরে লিখে যখন কোনো একজন দিনদার ফজরের নামাজ পড়িয়া মসজিদ থেকে বাহির হয় না, তাসবিহ তাহলিলগুলো আদায় করে এবার যখন ইশরাকের টাইম হইয়া যায়, 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ যখন আদায় করে, আল্লাহ পাক ওই বান্দার নামায়ে আমলের ভিতরে একটা হজ, একটা উমরা হজের সওয়াব দান করিয়া দেয়। আল্লাহর পয়গম্বর বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের একটা মূল্যবান সময়ের কসম খাইলেন আল্লাহ। রাতের মূল্যবান সময় কোনটা? তাফসীরের কিতাবের ভিতরে লেখেন রাতের মূল্যবান সময় হইল যখন রাতটা গভীর হইয়া যায়, গভীর হইয়া যায়। গভীর রজনীটা একজন দুনিয়াদারের কাছে যেমন মূল্যবান, একজন দিনদারের কাছে তেমন মূল্যবান। একজন দুনিয়াদার সারাদিন ক্ষেত খামারে কাজ করিয়া যখন রাতটা গভীর হইয়া যায়, গভীর রাতে যখন ঘুমায়, ঘুমটা যখন তার পরিপূর্ণ হইয়া যায়, সকালবেলা লোকটা সুস্থ হইয়া যায়। একজন দিনদারের কাছেও এই গভীর রাতটা বড় মূল্যবান। একজন দিনদার গভীর রাতে নামাজের মুসল্লা বিছাইয়া নামাজে দাঁড়াইয়া যায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যখন দিনদার আল্লাহর দরবারে কান্না শুরু করিয়া দেয়, আল্লাহ বলেন চোখ বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেই। আল্লাহ বলেন উদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহ দিনের একটা মূল্যবান সময়ের কসম খাইলেন। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের একটা মূল্যবান সময়ের কসম খাইলেন। দুইটা মূল্যবান সময়ের কসম খাইয়া আল্লাহ বুঝাইলেন ও পয়গম্বর, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে বলেন নাই। আল্লাহর পয়গম্বর এই আয়াতটা যখন নাজিল হইল, আল্লাহর নবী কিছুটা খুশি হইলেন, কিন্তু না না, আল্লাহ তো নবীরে কিছু খুশি করবেন না, কিছু খুশি করবেন না। যেখানে সমস্ত পয়গম্বরের দৌড়ায় কি করলে আল্লাহ খুশি হইবেন, আর আল্লাহ নবীর দিকে তাকায়া থাকেন কি করলে আমার বন্ধু খুশি হইবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দিকে তাকায়া থাকেন, হাবিবুল্লাহর দিকে তাকায়া থাকেন কি করলে আমার বন্ধু খুশি হইবে। সমস্ত পয়গম্বরেরা দৌড়ায় কি করলে আল্লাহ আমাদের প্রতি খুশি হইবেন। এখানে আল্লাহ নবীরে কিছু খুশি করবেন না। পরের আয়াত নাজিল করে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও পয়গম্বর আমি আল্লাহ আপনারে কিছু খুশি করব না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ বলেন আপনার বর্তমান থেকে ভবিষ্যৎ, ইহকাল থেকে পরকাল, এই সময়ের ভিতরে আপনার জন্য কল্যাণ রহিয়াছে। খায়ের শব্দ দ্বারা আল্লাহ মঙ্গল বোঝাইয়াছেন, কল্যাণ বোঝাইয়াছেন। আপনার জন্য কল্যাণ রহিয়াছে বর্তমান থেকে ভবিষ্যৎ, ইহকাল থেকে পরকাল। আল্লাহ বলেন নবী গো, আপনার ইহকাল থেকে পরকাল, বর্তমান থেকে ভবিষ্যৎ, এই সময়ের ভিতরে আমি আল্লাহ আপনার জন্য মঙ্গল রাখিয়াছি, কল্যাণ রাখিয়াছি। এই কল্যাণ দ্বারা আল্লাহ নবীকে কি বুঝাইলেন? মুফাসসিরিনে কেরাম এই কল্যাণ শব্দের, খায়ের শব্দের 26টা ব্যাখ্যা করেছেন। এই কল্যাণ শব্দ দিয়ে আল্লাহ নবীকে এমন কিছু নিয়ামত দিয়েছেন যা অন্য কোনো পয়গম্বরকে আল্লাহ দান করেন নাই।
অন্য কোনো পয়গম্বরকে আল্লাহ দান করেন নাই। একমাত্র আপনার আমার পয়গম্বরকে আল্লাহ দান করেছেন। আল্লাহ এমন কিছু নিয়ামত দিয়েছেন যেই নিয়ামতগুলো আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই, কোনো পয়গম্বরকে দেন নাই। একমাত্র আপনার আমার পয়গম্বরকে আল্লাহ দান করেছেন। 26টা নিয়ামতের ভিতরে 1 নম্বরে আল্লাহ নবীকে যেই নিয়ামত দান করেছেন, জান্নাতের চাবি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি আল্লাহ আল্লাহর পয়গম্বরকে দান করেছেন। যেদিন আল্লাহ হাসরের মাঠ কায়েম করবেন, ওই দিন আল্লাহ সমস্ত পয়গম্বরদেরকে ডাক দিবেন, হে আমার পয়গম্বররা আপনারা দাঁড়ান, যান আজকে আপনারা বিনা হিসাবে জান্নাতে যান, বিনা হিসাবে জান্নাতে যান। কারণ আপনারাই হলেন আমার প্রকৃত গোলাম। দুনিয়ার জীবনে আপনারা আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত মানুষের কোনায় কোনায় গুছায় গুছায় পৌঁছায় দিয়েছেন। যান আজকে আপনারা বিনা হিসাবে জান্নাতে যান। এই অনুমতি পাওয়ার পরে সকলের আগে আমাদের সকলের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন জান্নাতের গেটে, যায় ডাক দিবেন, ও জান্নাতের দরওয়ানেরা ইফতাহিল বাব, জান্নাতের দরজাটা খুলিয়া দাও, আমি জান্নাতের ভিতরে যাইব। জান্নাতের দরওয়ানগুলো বলবে, আপনি কে, আপনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আনা আদামু সফিউল্লাহ। জান্নাতের দরওয়ানগুলো বলবে, না না, আপনার জন্য জান্নাতের গেট খুলিয়ে দেওয়া হইবে না, আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করেন। এরপরে যাবেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার জন্য জান্নাতের গেট খুলিয়া দেওয়া হইবে না। এরপরে যাবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার জন্য জান্নাতের গেট খুলিয়া দেওয়া হইবে না। এরপরে যাইবেন মুসা কালিমুল্লাহ, উনার জন্য জান্নাতের গেট খুলিয়া দেওয়া হবে না। লক্ষাধিক পয়গম্বররা যাবেন, কারোর জন্য জান্নাতের গেট খুলিয়া দেওয়া হইবে না। লক্ষাধিক পয়গম্বররা সবাই ওয়েটিং রুমে বসিয়া থাকবে। সকলের পরে সকল শেষে ফেরেশতাদের বিশাল বহর নিয়ে আল্লাহ পয়গম্বর যাবেন জান্নাতের গেটে। ফেরেশতারা ডাক দিবে, ও জান্নাতের দরওয়ানেরা জান্নাতের গেট খুলিয়া দাও, আল্লাহর পয়গম্বরকে আমরা জান্নাতের ভিতরে নিয়ে যাব। জান্নাতের দরওয়ানগুলো বলবে, কত পয়গম্বরকে ওয়েটিং রুমে বসায় রাখছি, উনি আবার কোন পয়গম্বর? ফেরেশতারা বলবে, ও জান্নাতের দরওয়ানেরা, উনি হইলেন সাইয়্যিদুল কাউনাইন, উনি হইলেন খাতামান নবিয়্যিন, উনি হইলেন শাফিউল মুজলামিন, উনি হইলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র এই নামটা শুনবেন, জান্নাতের দরওয়ানগুলো জান্নাতের গেট খুলিয়ে দিবে আর বলবেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা, ও আল্লাহর পয়গম্বর আপনি জান্নাতের ভিতরে আসেন, ওয়েলকাম ওয়েলকাম, জান্নাতের ভিতরে আসেন। এবার সমস্ত পয়গম্বরেরা ডাক দিবে, ও জান্নাতের দরওয়ানেরা, এমন স্বজন প্রীতি তোমরা কোত্থেকে শিখলাম? আমরা এখানে আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরেরা ওয়েটিং রুমে বসিয়া রইলাম, আমাদের জন্য জান্নাতের গেট খুলিয়া দিলাম। আমাদের পরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসলেন, উনার জন্য জান্নাতের গেট খুলিয়া দিলাম। এবার জান্নাতের দরওয়ানগুলো বলবে, ও আল্লাহর পয়গম্বরেরা, আপনারা আমাদের প্রতি বেজার হবেন না, আমাদের প্রতি বেজার হবেন না। যেদিন থেকে আল্লাহ আমাদেরকে ওই জান্নাতের গেটের দায়িত্ব দিয়েছেন, ওই দিন আল্লাহ আমাদেরকে জানায়া দিয়েছেন, একমাত্র মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কারো জন্য জান্নাতের গেট খুলিয়া দিবা না। আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও পয়গম্বর, আপনার ইহকাল থেকে পরকাল এই সময়ের ভিতরে আমি আল্লাহ কল্যাণ রাখিয়েছি। কল্যাণের 1 নম্বরের ব্যাখ্যা, আল্লাহ নবীকে জান্নাতের চাবি দান করবেন। 2 নম্বরে আল্লাহ পয়গম্বরকে আল্লাহ এমন একটা নিয়ামত দান করবেন,
আল্লাহর নবী বলেন যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ হইয়া কবর থেকে উঠবে। আল্লাহর নবী বলেন না না না, আল্লাহ আমারে উলঙ্গ করিয়া উঠাইবেন না। ফেরেশতারা জান্নাত থেকে আমার জন্য জান্নাতি দুইটা পোশাক লইয়া আসবে, আমারে জান্নাতি পোশাক পরাইয়া কবর থেকে উঠাইবেন। আল্লাহ আমারে হাঁটায়া হাঁটায়া জান্নাতের হাসরের মাঠে নেবেন না। আল্লাহর নবী বলেন আল্লাহ আমার জন্য এমন একটা বাহক পাঠাইবেন, যে একটা বাহক পাঠাইবেন, বাহকটা হইবে উটনি। এই উটের পা গুলো হবে রূপার দ্বারা তৈরি করা, রূপার দ্বারা তৈরি করা। এই উটের হাড্ডিগুলো হইবে মণিমুক্তার দ্বারা খসৃত মিশ্রিত, মণিমুক্তার দ্বারা মিশ্রিত। এই উটের পিঠে এমন একটা রেশমি কাপড়ের গদি থাকবে, বড় আরামদায়ক একটা রেশমি কাপড়ের গদি থাকবে। আল্লাহর নবী বলে উটের লাগামটা হবে মণিমুক্তা ইয়াকুত পাথরের মিশ্রিত তৈরি। এমন সময় যখন আমি উটের পিঠে উঠিয়া বসবো, আল্লাহ আমার ডাক দিবেন, ও পয়গাম্বর, আপনার সাহাবাদের ভিতর থেকে একজন সাহাবীরে ডাক দেন আপনার উটের লাগাম ধরার জন্য। সত্য সাহাবায়ে কেরাম কাতার বন্দী হইয়া আল্লাহর পয়গম্বরের দিকে তীরের কাকের মতো তাকায় থাকবে, আর সাহাবীরা বলতে থাকবে না জানি রে আল্লাহর পয়গম্বর আজকে কারে ডাক দেন, কার কপালটা জানি রে সৌভাগ্যবান কপাল। নবী না জানি রে কারে ডাক দেন, কে জানি রে নবীর উটের লাগাম ধরে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের দিকে তাকাইবেন, সাহাবায়ে কেরামের দিকে তাকাইবেন, সাহাবীরাও নবীর দিকে তাকায়া থাকবেন, সাহাবীরাও নবীর দিকে তাকায়া থাকবে, নবীও সাহাবীদের দিকে তাকায়া থাকবে। আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আবার সলক্ষ সাহাবী সবাই আমার ভালোবাসে, আমিও এদেরকে ভালোবাসি। আহা ভাই আমার সাহাবীরা, আমি নবীর জন্য এদের জীবন পর্যন্ত কুরবানি করে দিতে রাজি। আমি কার নাম ধরতাম, কার নাম ধরতাম, কারে ডাক দিতাম। আল্লাহ নিয়ামত যখন তুমি দিয়েছো, তুমি একজনের নাম ঘোষণা করিয়া দাও। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী যখন এই আবেদন করবেন, আল্লাহ সোয়ালক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে এমন একজন সাহাবীর নাম ধরবেন, যেই সাহাবীর নাকের সেন্টার ঠিক নাই, দেখতে বড় কালো, কোনো বংশমর্যাদা নাই। আল্লাহ ডাক দিবেন, ও বেলাল, যাও নবীর উটের লাগাম ধরো। এই উটের লাগাম ধরিয়া টানিয়া টানিয়া পয়গম্বরকে হাসরের মাঠের দিকে নিয়ে যাও। আল্লাহর নবী বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। খায়ের শব্দ দিয়ে আল্লাহ আমারে 3 নম্বরে কাউসার দান করছেন, কাউসার দান করছেন। আল্লাহর নবী বলেন, মানুষগুলো যখন কবর থেকে উঠবে, বুক ফাটা পানির তৃষ্ণা নিয়ে কবর থেকে উঠবে, পানির জন্য মানুষগুলো যখন হাহাকার করবে, আল্লাহ আমারে হাউজে কাউসার দান করবেন, হাউজে কাউসার দান করবেন, হাউজে কাউসার দান করবেন। মানুষগুলো যখন হাসরের মাঠে হাঁটিয়া হাঁটিয়া যাইবে, হাউজে কাউসার পার হইয়া হাসরের মাঠে যাইতে হবে। আল্লাহ আমারে হাউজে কাউসার দান করবেন। মানুষ যখন কবর থেকে উঠে হাসরের মাঠে যাইবে, এই হাউজে কাউসার পার হইয়া হাসরের মাঠে যাইতে হবে। আল্লাহর নবী বলেন, তখন আমি নবী হাউজে কাউসারে দাঁড়ায়া থাকবো। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি তখন হাউজে কাউসারের কিনারায় দাঁড়ায়া থাকবো। হাউজে কাউসারের পান পাত্র গ্লাস হাতে নিয়ে পানি নিয়ে দাঁড়ায়া থাকবো। আমার উম্মতগুলোরে আমি ডাকিয়া ডাকিয়া আনিয়া পানি পান করাইয়া দিব, পানি পান করাইয়া দিব। হাউজে কাউসারের পানি হইবে 3 গুণ বিশিষ্ট। হাউজে কাউসারের পানি 3 গুণ বিশিষ্ট। টিউবওয়েলের পানির মতো না, নদীর পানির মতো না, খালের পানির মতো না, বিলের পানির মতো না। এই হাউজে কাউসারের পানি হইবে 3 গুণ বিশিষ্ট। 1 নম্বরের গুণ হইবে মধুর চাইতেও মিষ্টি হইবে, দুধের চাইতেও সাদা হইবে, মেশকে আম্বরের চাইতেও বেশি গ্রাণযুক্ত হইবে। আল্লাহর নবী বলেন, এই হাউজে কাউসারের পানি যেই বান্দা জীবনে একবার পান করবে, তার জীবনে আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। আল্লাহর নবী বলেন, মানুষগুলো যখন বুক ফাটা পানির তৃষ্ণা নিয়ে কবর থেকে উঠবে, আল্লাহর নবী বলেন, আমি নবী হাউজের কাউসারের পানি
গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় থাকবো, উম্মত গুলোরে ডাকিয়ে ডাকিয়ে আনিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া দিব। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি মানুষের ভিতরে আপনার উম্মত গুলোরে কেমনে চিনবেন, কেমনে চিনবেন গো নবী, কেমনে চিনবেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা, একদল উটের ভিতরে যদি একটা উট থাকে, চিত্রামার্কায় একটা উট থাকে, এই উটটারে চিনতে কোনো অসুবিধা হবে না। আল্লাহর নবী বুঝায়া দেন, ও আমার সাহাবীরা শোনো, আমার উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে যাইয়া মুখ ধৌত করেছে, হাত ধৌত করেছে, পা ধৌত করেছে, ওই অঙ্গগুলো ওই দিন হাসরের মাঠে উজ্জ্বল জ্বলজ্বল করতে থাকবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতগুলো চেহারা চাঁদের মতো উজ্জ্বল জ্বলজ্বল করতে থাকবে, আমার উম্মতগুলোর হাত পুরোই পর্যন্ত চমকাইতে থাকবে, পা টাকলু পর্যন্ত চমকাইতে থাকবে। আমি নবী এদেরকে দেখলেই চিনব, দেখলেই চিনব, ডাকিয়া ডাকিয়া আনিয়া কাউসারের পানি পান করাইয়া দিব। আল্লাহর নবী বলেন, শুধু তাই না, একদল উম্মত কাউসারের পানি পান করার জন্য আমি নবীর কাছে আসবে, আমি নবীর কাছে আসবে। এমন সময় আমি নবীও দাঁড়ায় থাকবো এদেরকে কাউসারের পানি পান করানোর জন্য। এমন সময় আল্লাহর পক্ষ থেকে একটা পর্দা ফেলাইয়া দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, এবার আল্লাহর নবী আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, এমন তো কথা ছিল না, এমন তো কথা ছিল না, আমার উম্মতগুলো হাউজে কাউসারের পানি পান করার জন্য আমার কাছে আসছে, আপনি পর্দা ফালায়া দিলেন কেন? পর্দা ফালায়া দিলেন, ব্যাপার বুঝলাম না। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও পয়গাম্বর, এই সমস্ত উম্মতগুলো আপনার নামের উম্মত, এগুলা কামের উম্মত না। আল্লাহ বলবেন, পয়গম্বর, আপনার উম্মত কিন্তু 2 দলে বিভক্ত, একদল নামের উম্মত, আরেক দল কামের উম্মত। কামের উম্মত কারা? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই সমস্ত উম্মতগুলো আমি নবীর সুন্নত মানিয়া চলবে, আমি নবীকে অনুসরণ করবে, আল্লাহর নবী বলেন, ওই সমস্ত উম্মতগুলো আমার সঙ্গে জান্নাতে যাইবে, আমার সঙ্গে জান্নাতে যাইবে। আর যেই সমস্ত উম্মতগুলো আমি নবীর সুন্নত মানবে না, আমি নবীর অনুসরণ করবে না, মন গড়া মতো জীবন পরিচালনা করবে, এরাই হলো আমার নামের উম্মত। এই আয়াতখানা যখন আল্লাহ নাজিল করলেন, আল্লাহ পয়গম্বর একটা মুচকি হাসি মারিয়া দিলেন। হযরত আবু বকর জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার বুঝলাম না, ব্যাপার বুঝলাম না, কিছুক্ষণ আগে আপনি লম্বা সিজদা দিয়ে কান্না করছেন, লম্বা সিজদা দেওয়ার কারণে আপনার চেহারার মধ্যে রক্তের দাগ লাগিয়ে আছে, রক্তগুলো জমাট হয়ে গিয়েছিল, আপনার চেহারায় জমাট রক্তের দাগ এখনো লাগিয়ে আছে, আপনি হঠাৎ করে মুচকি হাসি কেন মারলেন? আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, আল্লাহ এই আয়াতখানা নাজিল করিয়া ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতখানা নাজিল করিয়া আল্লাহ আমি পয়গম্বরকে এমন নিয়ামত দিয়েছেন, আমি পয়গম্বর খুশি হইয়া গেছি। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, তুমি জানো না আল্লাহ এই আয়াত নাজিল করে আমার এমন নিয়ামত দিবেন, হাসরের মাঠে হামদে বারি তাআলা, আল্লাহর প্রশংসার পতাকা থাকবে আমার হাতে, সমস্ত মানুষগুলো নবীরা পর্যন্ত আমি পয়গম্বরের পিছন পিছন দৌড়াইবে, হাসরের মাঠে সমস্ত মানুষগুলো আমি পয়গম্বরের পিছন পিছন দৌড়াইবে, আল্লাহর প্রশংসার পতাকা থাকবে আমার হাতে। আল্লাহর নবী বলেন, আবু বকর, এমন সময় আল্লাহ আমি নবীরে ডাক দিবেন, ও দোস্ত, আপনার নিয়ামত দিলাম, খুশি নি? আমি বলবো না, খুশি না। আল্লাহ নিয়ামত দিবেন আর বলবেন, পয়গম্বর খুশি নি, খুশি নি। আবু বকর, তুমি শুনিয়া রাখো, আমি পয়গম্বর খুশি হইব না, খুশি হইব না, শেষ পর্যন্ত আল্লাহ আমারে জিজ্ঞেস করবেন, ও দোস্ত, কি নিয়ামত দিলে আপনি খুশি হইবেন? আল্লাহর নবী বলেন, আবু বকর, ওই দিন আমি বলবো, আল্লাহ আমার যে সমস্ত উম্মতগুলো গুনাহ করিয়া করিয়া জাহান্নামী হইয়া গেছে, এদেরকে সুপারিশ করিয়া জান্নাতে নিতে পারলে খুশি।
আল্লাহর নবী বলেন, আমি ওই দিন আল্লাহকে বলবো, আল্লাহ আমার সমস্ত উম্মতগুলোকে সুপারিশ করে জান্নাতে লইয়া যাইতে পারলেই আমি নবী খুশি। যেন কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হাবিব এই দাবি আমি আল্লাহ মানতে পারবো না, কারণ আপনার কিছু আছে নামের উম্মত, কিছু আছে কামের উম্মত। নামের উম্মত গুলোকে নিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না। কামের উম্মত যারা, এদেরকে সুপারিশ করিয়া করিয়া আপনি জান্নাতে লইয়া যান। আল্লাহর পয়গম্বর যখন খুশি হইয়া গেলেন, এবার আল্লাহ নবীর ডাক দিয়ে বলতে শুরু করছেন, ও হাবিব এবার তো আপনি খুশি, এবার আসুন দুই বন্ধু মিলিয়া কিছু কথা বলি, আপনারে আমি কিছু কথা বলি। আল্লাহ বলে, হাবিব আপনার চাচি উম্মে জামিলের কথা শুনিয়া আপনি মন বেজার করলেন, মক্কার আবু জাহেল বেঈমানদের কথা শুনিয়া আপনি মন পূর্ণ হইয়া গেলেন। ও পয়গম্বর, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আল্লাহ কি আপনারে এতিম অবস্থায় পাই নাই? আমি আল্লাহ কি আপনারে পিতৃহীন অবস্থায় পাই নাই? যখন আপনি এতিম ছিলেন তখন আমি আল্লাহ আপনারে অভিভাবকের অভাব বুঝতে দেই নাই। জায়গায় 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 আমি আল্লাহ অভিভাবক পিট করে দিয়েছিলাম, জায়গায় জায়গায় মহব্বতের মানুষ তৈরি করিয়া দিয়েছিলাম। ও হাবিব, আপনি যখন এতিম ছিলেন, যখন আপনি হালিমার বাড়িতে গেলেন, আমার রহমত হালিমার বাড়িতে পাঠাইয়া দিলাম। যেই হালিমার বকরিগুলোর স্তনে কোনো দুধ ছিল না, আমি আল্লাহ আমার রহমত পাঠাইয়া দিলাম হালিমার বাড়িতে। ওই হালিমার বকরিগুলোর স্তনের মধ্যে আমি আল্লাহ দুধ দিয়া দিলাম। মানুষগুলো, এলাকার সকল মানুষগুলো হালিমার বাড়িতে বীর জমায়া দিল। ও হালিমা, তোমাদের বকরি আমাদের বকরি একই রাস্তা দিয়া যায়, একই মাঠে ঘাস খায়। হালিমা, ব্যাপার বুঝলাম না গো, ব্যাপার বুঝলাম না। তোমার বকরির উলানের মধ্যে দুধে ভরা, আমাদের বকরির উলানে কোনো দুধ নাই। আল্লাহ আল্লাহ নবীরে বুঝাইলেন, আমি আল্লাহ হালিমার বকরির উলানের মধ্যে দুধ দিয়া ভরপুর করিয়া দিলাম, যেন হালিমা আপনারে মহব্বত করে। আল্লাহ বুঝাইলেন, হাবিব স্মরণ করুন ওই দিনের কথা, যেদিন আপনার চাচা আবু তালেব আপনারে 12 বছর বয়সে খাদিজার বাড়িতে কাজ করার জন্য খাদিজার বাড়িতে কামলা বানায়া পাঠাইছে। ওই দিনও আমি আল্লাহ আপনারে বলি নাই, আমার রহমত আমি আল্লাহ খাদিজার বাড়িতে পাঠাইয়া দিছি। ও পয়গম্বর, যখন আপনি খাদিজার বাড়িতে গেলেন, খাদিজার বাড়িতে অনেকগুলো বকরি ছিল, অনেকগুলো রাখাল ছিল। আপনার বাগে যেই বকরিগুলো পড়ছে, এই বকরিগুলো যখন আপনি রাখালি করেন, সকল কামলাগুলো মিলিয়া আপনার বিরুদ্ধে খাদিজার কাছে বিচার দিল। ও মালকিন, মুহাম্মদের বাগে যেই বকরিগুলো পড়ছে, মুহাম্মদের ছাগলগুলোর যত্ন করে না, ঘাস খাওয়ায় না। আমরা যেইভাবে আমাদের ছাগলগুলোর যত্ন করি, মুহাম্মদ এইভাবে মুহাম্মদের ছাগলগুলোর যত্ন করে না। এই অভিযোগ দেওয়ার পরে খাদিজা গভীর রজনীতে, গভীর রাতে কামলাগুলোর লইয়া যেই মাত্র আপনার ছাগলের ঘরে গেছেন, আমি আল্লাহ আমার রহমত ওই ছাগলের ঘরে আপনার কাছে পাঠাইয়া দিছি। ছাগলের ঘরে যদি ছাগল থাকে, ওই ঘরে দুর্গন্ধ থাকবে না, থাকবে না? কিন্তু না না, খাদিজা যেই মাত্র ছাগলের ঘরে গেল, ওই ঘর থেকে মেশকে আম্বরের গ্রান বাহির হইতে লাগলো। কে যেন রে ওই ছাগলের ঘরে আতর লাগাইয়া দিল, কে যেন রে সেন্ট মারিয়া দিল। খাদিজা যেই মাত্র ছাগলের ঘরে গেলেন, খুঁজতে লাগলেন মুহাম্মদ কোথায়। হঠাৎ করে তাকায়া দেখে ছাগলের ঘরের এক কিনারে মা নাই, বাবা নাই, 12 বছরের শিশু মুহাম্মদ ঘুমায়া আছে। খাদিজা তাকায়া দেখে কে যেন রে আসমানের পূর্ণিমার চাঁদ যেন উদয় হইয়া গেছে। খাদিজা আপনার চেহারার দিকে তাকাইয়া আর চোখ ফিরাইতে পারে নাই। আমি আল্লাহ খাদিজার দিলের ভিতরে আপনার প্রেমের মোহব্বত ডালিয়া দিলাম। খাদিজা এবার ছাগলগুলোরে দেখতে গেল, যায় দেখে না না, ছাগলগুলো বড় সুন্দর,
হৃষ্টপুষ্ট, দেখতেও বড় ভালো লাগে, সুন্দর। এবার খাদিজা ওই দিন থেকে আপনারে ফলো করা শুরু করিয়া দিছে। কামলাগুলোরে জিজ্ঞেস করে, ও কামলারা, তোমরা যে আমার কাছে অভিযোগ দিলা মুহাম্মদ ছাগলগুলোরে যতন করে না, ঘাস খাওয়ায় না, তাকায়া দেখ কোন পাহাড়ের ঘাস মুহাম্মদ ছাগলগুলোরে খাওয়ায়। ছাগলগুলো কত হৃষ্টপুষ্ট, ছাগলগুলোর চেহারা কত সুন্দর, তাকায়া দেখ কোন ঝর্ণার পানি দিয়া মুহাম্মদ ছাগলগুলোরে গোসল করায়। আসলে কিচ্ছু না, কিচ্ছু না, আমার নবীর চেহারার দিকে তাকাইয়া ছাগলগুলো সুন্দর। কামলারা বলে, ও মালকিন, আমরা যে অভিযোগ দিছি কারণ আছে, কারণ আছে। কারণ কি? কামলাগুলো বলে, আমরা দূর থেকে তাকায় দেখি মুহাম্মদ যখন ছাগলগুলো লইয়া মাঠে যায়, ছাগলগুলো একটাও মাঠে ঘাস খায় না, মুহাম্মদকে গিরিয়া বসিয়া থাকে, মুহাম্মদের চেহারার দিকে তাকাইয়া থাকে। ছাগলগুলো মাঠে ঘাস খায় না, মুহাম্মদের চেহারার দিকে তাকাইয়া থাকে। ওই দিন থেকে খাদিজা আপনারে ফলো করতে শুরু করছে। আল্লাহ বলেন, পয়গম্বর, ওই দিন থেকে খাদিজা আপনারে ফলো করতে শুরু করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাগলগুলো নিয়ে যখন মাঠে যাবেন, খাদিজা উঁচু একটা টিলার উপরে উঠিয়া তাকায়া দেখে, না না রে, আল্লাহর পয়গম্বর, দুনিয়ার নিয়ম হইল গরুগুলো ছাগলগুলো আগে আগে যায়, রাখাল পিছনে পিছনে যায়, কিন্তু না না, আল্লাহর পয়গম্বরের বেলায় এমন না। আল্লাহর পয়গম্বর আগে আগে যায়, ছাগলগুলো কাতার বন্দি হইয়া পিছনে পিছনে যায়। একটা ছাগল এদিক সেদিক যায় না, এদিক সেদিক তাকায় না। খাদিজা তাকায় তাকায় দেখে এই লোকটা সাধারণ কোনো মানুষ না। যখন আল্লাহর পয়গম্বর ছাগলগুলো লইয়া মাঠে গেলেন, রৌদ্রটা যখন প্রচন্ড প্রখর হইয়া গেল মরুভূমি এলাকায়, এমন সময় খাদিজা তাকায় দেখে এক পূর্ণ মেঘবেলা আসিয়া মুহাম্মদের মাথার উপরে ছায়া হইয়া দাঁড়াইয়া গেছে। ওই দিন খাদিজা মনে করলো, মুহাম্মদ তো সাধারণ কোনো মানুষ না, মুহাম্মদ নিশ্চয় আল্লাহর কোনো পেয়ারা বান্দা। মুহাম্মদ এই এবার খাদিজা আপনারা ডাকিয়া তার ব্যবসার যত চাবি আছে, যত খাতাপত্র আছে, সবগুলো আপনারা খাদিজা প্রমোশন দিল। এবার আপনি আর ছাগলের রাখাল না, খাদিজার ব্যবসার ম্যানেজার আপনারে বানায়া দিল। ব্যবসার ম্যানেজার বানায়া দিল। আপনি ব্যবসার মালামালগুলো যখন সিরিয়ায় নিয়ে বিক্রি করেন, দ্বিগুণ পরিমাণ লাভ হয়। খাদিজা এই অবস্থাটা দেখিয়া আপনার প্রেমে পড়িয়া গেল। আপনার মহব্বত খাদিজার অন্তরে আমি আল্লাহ ডালিয়া দিলাম। আল্লাহ এবার আয়াত নাজিল করে নবীরে বুঝায়া দেন, ওয়ালা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি গরিব ছিলেন, গরিব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দিছি। কেমনে ধনী বানাইছি? আপনার প্রেমের মোহাব্বত খাদিজার দিলের ভিতরে ডালিয়া দিছি। খাদিজা মক্কা নগরের ভিতরে 5 জন বড় বড় ব্যবসায়ীর ভিতরে খাদিজা 5 নম্বরের ধনী, 5 নম্বরের ধনী। এই ধনী ব্যক্তি খাদিজা আপনার গুণাগুণ দেখিয়া, আপনার চরিত্র দেখিয়া আপনার প্রেমে পড়িয়া গেছে। এবার খাদিজা আপনার কাছে বিয়ার প্রস্তাব দিয়া বসছেন, ও মুহাম্মদ, আপনি আমারে বিয়ে করে ফেলেন। আল্লাহর নবী বলেন, ও খাদিজা, আমার কাছে প্রস্তাব দিলে হইবে না, আমার একজন মুরব্বী আছে, আমার চাচা আবু তালেবের কাছে প্রস্তাব নিয়ে যান। এবার যখন খাদিজা আবু তালেবের কাছে প্রস্তাব পাঠাইলেন, আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালেব খাদিজার প্রস্তাব অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন। আবু তালেব খুশি হইয়া গেলেন। খুশি হইয়া খাদিজার সঙ্গে আল্লাহর পয়গম্বরের বিবাহ পড়াইয়া দিলেন। নিজে খুতবা পড়লেন, আবু তালেব নিজে খুতবা পড়িয়া খাদিজার সঙ্গে বিয়ে পড়াইয়া দিলেন। বিয়ে পড়াইয়া দিলেন। ওই বিয়ার খুতবার ভিতরে আবু তালেব একটা ভাষণ দিয়েছিল, ও খাদিজা, শোনো, তুমি দরিদ্র হইতে পারো, তুমি ধনী হইতে পারো, আমার বাতিজা সম্পদে গরিব হইতে পারে। খাদিজা গো, আমার বাতিজা মহান চরিত্রের অধিকারী, এমন চরিত্র আমার জীবনে আর কোনো মানুষের মধ্যে আমি দেখি নাই। ও খাদিজা, আমার কেন জানি মনে হয় গো, আল্লাহ এমন চরিত্র দিয়া দ্বিতীয় আর কোনো মানুষ আল্লাহ দুনিয়াতে বানান নাই। আবু তালেব
তার বিয়ার খুতবার ভিতরে খাদিজারে খুতবা দিয়া বলছে, খাদিজা তুমি সম্পদে ধনী হতে পারো, কিন্তু চরিত্রে আমার বাতিজা ধনী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জীবনে এত সুন্দর উত্তম চরিত্রের কোনো মানুষ জীবনে দেখি নাই। আমার মনে হয় আল্লাহ এমন চরিত্রের মানুষ দ্বিতীয় আর কেউ আল্লাহ বানান। আল্লাহ বলেন, ওয়াম্মাল ইয়াতীমা ফালা তাকহার আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি গরিব ছিলেন, আমি আল্লাহ আপনারে ধনী বানাইয়া দিছি খাদিজার মাধ্যমে বিবাহ দিয়াম। খাদিজা যখন আপনার বিবি হইয়া গেল, খাদিজার সমস্ত সম্পদগুলো আপনার পায়ের নিচে ফেলিয়া দিল। খাদিজা ডাক দিয়া বলেন, স্বামী হে, আজ থেকে আমি আপনার বিবি, আমার সমস্ত সম্পদগুলো আপনার পায়ের নিচে কোরবান করিয়া দিলাম দ্বীনের জন্য, ইসলামের জন্য। আপনার সম্পদগুলো আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করিয়া দেন। আম্মা জান খাদিজাতুল কুবরা কেমন নেককার ছিলেন, কেমন নেককার ছিলেন। আল্লাহর পয়গম্বর কোন একদিন নিজের ঘরে আসলেন, আসিয়া দেখেন আম্মা জান খাদিজা চোখের পানি সারিয়া দিয়া কান্না শুরু করছে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, খাদিজা কেন কান্না করো, কেন কান্না করো? খাদিজা বলে, আমি কাঁদি দুইটা কারণে। আমি খাদিজা যেদিন দুনিয়ায় থাকবো না, কে গো আপনার সুরক্ষা দিবে? যেইভাবে মক্কার মানুষগুলো আপনার শত্রু, আপনার দূর থেকে দেখলেই পাথর মার। আমি খাদিজা যখন আপনার পাশে দাঁড়ায় থাকি, মক্কার মানুষগুলো আপনার উপরে আক্রমণ করতে সাহস করে না। কিন্তু আমি যেদিন থাকবো না, কে গো আপনার পাশে দাঁড়ায় থাকবে? ওই দিন ছোট্ট মেয়ে ফাতেমা বলে, আম্মা জান আপনি যখন থাকবেন না, আমি আমার বাবার পাশে দাঁড়ায় থাকবো। এজন্য কিতাবে লিখে নবী যখন কালেমার দাওয়াত দিতেন, একটা ছোট্ট মেয়ে নবীর কোমরে ধরে রাখতো, ইনি হলেন ফাতেমা। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 নম্বর কারণ হলো আমি খাদিজা মারা যাওয়ার পরে কি সামান নিয়ে কবরে যাইব, কি সামান নিয়ে কবরে যাইব? কবরের কোনো সামান তৈরি করতে পারি নাই। অথচ আল্লাহ দুনিয়ার জমিনে খাদিজাকে আল্লাহ নিজে সালাম জানাইছে। এরপরেও খাদিজা কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করব, কবরে কি সামান নিয়ে যাব, এই জন্য আমি খাদিজা কান্দি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সঙ্গে ওয়াদা করেন, আমি খাদিজা যেদিন মৃত্যুবরণ করব, আপনি নিজে আমার জানাজার নামাজ পড়াইবেন, আপনি নিজের গায়ের জামা দিয়া আমি খাদিজার কাফন পড়াইবেন। আপনি মুনকার নাকিরের সওয়ালের জবাব আবি খাদিজার পক্ষ থেকে দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা তোমার ওয়াদাগুলো আমি পালন করব, ওয়াদা দিলাম তোমার কথাগুলো আমি রাখবো। যেদিন খাদিজা মৃত্যুবরণ করলেন, আল্লাহর নবী নিজে খাদিজার জানাজার নামাজ পড়াইলেন, নিজের গায়ের পাঞ্জাবি দিয়া আম্মা জান খাদিজার কাফন পড়াইলেন। এবার যখন লাশটারে কবরে নিয়ে গেল, লাশটারে কফিন থেকে উঠাইয়া কবরে রাখলেন। সমস্ত সাহাবায়ে কেরাম একে একে যখন সবাই চলে আসতেছেন, আল্লাহর নবী খাদিজার কবরের পাশে দাঁড়ায় আছেন। আবু বকর নবীর হাতে ধরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন চলেন বাড়িতে যাই। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি চলিয়া যাও, তুমি চলিয়া যাও। আবার খাদিজা সারাটা জীবন আমার জন্য সব ব্যয় করিয়া দিয়েছে। আবু বকর খাদিজার সমস্ত সম্পদগুলো আমি নবীর পায়ে ঢালিয়া দিয়েছি দ্বীনের জন্য। খাদিজা নিজের জীবন যৌবন সবগুলো কুরবান করে দিছে। আবু বকর আমার খাদিজার সঙ্গে ওয়াদা করেছি, মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি নবী খাদিজার পক্ষ থেকে দিয়া দিব। মুনকার নাকিরের সওয়ালের জবাব না দিয়া কবর থেকে আমি যাইব না। এমন সময় জিব্রাইল নবীর কাছে হাজির হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একে
বুঝি খাদিজারে ভালোবাসেন, আল্লাহ কি খাদিজারে ভালোবাসেন? নবী গো, আল্লাহ কি খাদিজারে ভালোবাসেন? ও নবী, আপনি মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে হইবে না। মুনকার নাকির যখন খাদিজার কবরে আসবেন, আরশ আজিম থেকে রওনা দিয়েছেন, আল্লাহ বলেন, ও মুনকার নাকির কোথায় যাও? মুনকার নাকির বুলবুল বলে, আল্লাহ খাদিজার কবরে যাই প্রশ্ন করার জন্য। আল্লাহ বলে, মুনকার নাকির, না না, খাদিজার কবরে যাইতে হবে না, আমার সামনে দাঁড়াও, আমার সামনে দাঁড়াও, আমার সামনে দাঁড়াইয়া প্রশ্নগুলো বলো, আমি আল্লাহ আমার খাদিজার পক্ষ থেকে উত্তরগুলো দিয়ে দিব। আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এমন একজন নেককার বিবি পেয়েছিলেন, এমন একজন নেককার বিবি পেয়েছিলেন। আল্লাহর পয়গম্বরের সমস্ত বিবিগুলো ছিলেন নেককার। আল্লাহর নবী কোনো একদিনের ঘটনা, আম্মাজান আয়েশা নিয়ে গল্প করতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি আজকে যা চাইবা আমি নবী তোমারে তাই দান করব। আপনারাও যদি আজকে ওয়াজ থেকে বাড়িতে যায় নিজের বিবিরে কন, গল্প গুজব করতে করতে কন, আজকে যা চাইবা তোমারে তাই দিব। বিবি কিতা কইব, আজকের ওয়াজে তাসির হইছে, আজকের ওয়াজে কি হইছে? তাসির হইছে। আল্লাহর নবী বলেন, আয়েশা, আজকে যা চাইবা আমি নবী তোমারে তাই দান করব। আম্মাজান আয়েশা কি চাইবেন, নবীর কাছে কি চাইবেন চিন্তায় পড়িয়া গেলেন। কি চাইতে না গিয়া ঠকিয়া যান। এই জন্য উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে কিছু সময় দেন, আমারে কিছু সময় দেন। আল্লাহর নবী বলেন, আয়েশা সময় দেওয়া হলো। আম্মাজান আয়েশা চলিয়া গেলেন বাবার বাড়িতে। বাবা আবু বকরের কাছে যায় বলেন, আব্বাজান, আমার স্বামী রাহমাতুল লিল আলামিন বলেছেন যা চাইবো আল্লাহর পয়গম্বর আমারে দান করবে। আবু বকর বলেন, হে আমার মেয়ে আয়েশা, শোনো, তোমারে আমি শিখাইয়া দেই, কি চাইবা শিখাইয়া দেই, কিন্তু মারে তোমার কাছে আমার দাবি, আল্লাহর পয়গম্বর তোমারে যা দেন, যা বলেন সবার আগে আমারে জানাইবা। আবু বকর শিখাইয়া দিলেন। দুনিয়া হইলে, দুনিয়ার রীতি হইলে যদি আমাদেরকে বলতো, যদি আপনি আপনার বিবিরে কন আজকে কি চাইবা তোমার দিব, কি বাজারে কোন বিট থাকলে বলতো ওই বিটটা আমার দিন, হাওড়ের বড় জমির টুমা থাকলে ওই 5 কিলোর টুমাটা আমার দিন। কিন্তু আবু বকর শিখাইয়া দিলেন, ও আয়েশা, তুমি যাই আল্লাহর পয়গম্বরকে বলবা, আল্লাহ যে ওনাকে মেরাজে নিয়ে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে দুই বন্ধু পাশাপাশি বসিয়া অনেকগুলো কথোপকথন করেছেন। আল্লাহ নবীরে যা বলেছেন সবগুলো দুনিয়াতে আসিয়া জানাইয়া দিয়েছেন। জিজ্ঞেস করবা, এই কথার ভিতরেও দুই বন্ধু এমন কোন গোপন কথা বলছেনি যেই কথাটা আল্লাহর পয়গম্বর দুনিয়ার কোনো মানুষকে বলেন নাই, এই কথাটা যেন তোমারে বলে। আম্মাজান আয়েশা নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনার কাছে চাইব, আপনি যা চাইব তাই বলেছিলেন দিবেন। আল্লাহর নবী বলেন, আয়েশা, চাও, যা চাইবা তাই দান করব। আম্মাজান আয়েশা বলেন, নবী গো, আপনি যেদিন মেরাজে গিয়েছিলেন আল্লাহ যা বলেছেন দুনিয়ার মানুষগুলোর আপনি বলিয়া দিছেন, কিন্তু এর ভিতরেও এমন কোন গোপন কথা আসেনি যেই কথাটা বলেন নাই, ওই কথাটাই আজকে আমি জানতে চাই। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমার বুঝতে আর বাকি নাই, তোমার মেধাই এই কথাটা তোমার জ্ঞানে দৌড়বে না। আয়েশা, আমি বুঝতে আর বাকি নাই, কে তোমারে শিখাইয়া দিল? আমার আবু বকর, একমাত্র আমার সাহাবীদের ভিতরে আবু বকর। আমি নবীকে চিনতে পারছি, আবু বকর আমার যেমনি চিনতে পারছে, আবার কোন সাহাবী আমি নবীরে এইভাবে চিনতে পারে নাই। আমার আবু বকর ছোটবেলার বাল্যকালের বন্ধু ছিল। এই আবু বকরের সঙ্গে একসাথে বড় হয়েছি, একসাথে খেলাধুলা করছি। আবু বকর আমার যেমনি চিনে অন্য কোন সাহাবী ওইভাবে আমার চিনতে পারে নাই। এর বদলা আল্লাহ আবু বকরকে দিবে। আয়েশা, এমন একটা প্রশ্ন করলাম, এই কথাটা যদি তোমারে বলিয়া দেই, গোপন কথাটা আর গোপন রইল না। ও আয়েশা, আল্লাহর সঙ্গে আমার
এমন একটা কথা হয়েছে, ওই দিন মেরাজের রজনীতে আল্লাহর কাছে আমি আমার উম্মতের জাহান্নাম থেকে মুক্তির জন্য আবেদন করেছিলাম, জাহান্নাম থেকে মুক্তির জন্য আবেদন করেছিলাম। ওই দিন আল্লাহ আমাকে বলেছিল, ও হাবিব, আপনার কি পরিমাণ আমল থাকলে আপনার উম্মতকে আমি মাফ করিয়ে দিব? আল্লাহ নবী বলেন, আমার উম্মতের সবচেয়ে ছোট আমল হইল ভাঙ্গা বন জোড়া লাগাইয়া দেওয়া। একজন মানুষ যদি কষ্ট পায়, মনটা যদি তার ভাঙ্গিয়া যায়, যেই মানুষটা তার সাহস দিবে, তাই এক মুসলমানের সঙ্গে সম্পর্ক জোড়াইয়া দিবে, এই মানুষটার মন জোড়া লাগাইয়া দেওয়ার কারণে এই মানুষটাকেও আল্লাহ জান্নাত দিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, এ পর্যন্ত যে আলোচনা হয়েছে আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দিন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।